হাই ফ্রেন্ড, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে বা এসএসসি যে আন্ডারে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে নোটিশ হচ্ছে আপনার স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি 2024 সালের জন্য নোটিফিকেশন করা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা এসএসসির আন্ডারে স্টেনোগ্রাফার চাকরি করতে চাইছেন, তাদের জন্য খুশির খবর যে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন থেকে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এর জন্য প্রার্থী নির্বাচন করা হবে। তো আজকে আমরা নোটিশটি সম্পূর্ণ দেখব এবং নোটিশে কী কী বলা আছে এবং কত টাকা করে বেতন হবে, কতগুলি সিট আছে এবং লাস্ট ডেট কবে আছে, এবং আপনার এই অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল আপের কত টাকা ফিস হবে, সম্পূর্ণ তথ্য আজকে আমরা ভিডিও দেখাতে চলেছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখুন, নোটিফিকেশনে বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2024। ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 26/7/2024 থেকে 17/8/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে আপনাকে যেখানে নোটিফিকেশানে বলা আছে, দেখুন, The Staff Selection Commission will hold open competitive computer-based examination for the direct requirement to post of stenographer grade C এবং grade B non-gazetted and stenographer grade D group C in various ministries, departments, organization include their attached office. তো স্টাফ সিলেকশন কমিশন 2024 সালে গ্রেড ডি এবং গ্রেড সি এর নোটিফিকেশন করেছে। সেখানে ক্যান্ডিডেট নেওয়া হবে, সেটা হচ্ছে অনলাইন বেসিসে এক্সাম হবে। ভ্যাকেন্সি দেখুন, দ্য টেন্ডার ভ্যাকেন্সি অ্যাপ্রক্স 2600 ভ্যাকেন্সি আছে এখানে, এবং এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। লিমিট কত আছে, আপনি কত বছর পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারেন। তো স্টেনোগ্রাফার সি এ যেটা আছে সেটা 18 থেকে 30 বছর, অর্থাৎ 1994 থেকে 2024 পর্যন্ত যারা আছেন তারা এই ফর্মটি আবেদন করতে পারেন সি পদের জন্য। স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং স্টেনোগ্রাফার ডি এর জন্য 18 থেকে 27 বছরের যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা আবেদন করতে পারবেন। আর এসসি এসটির জন্য 5 বছর ছাড় দেওয়া হবে, ওবিসিদের 3 বছর, এবং পিডব্লিউডি আনরিজার্ভ যারা আছেন তাদের 10 বছর, পিডব্লিউডি ওবিসিদের জন্য 13 বছর এবং পিডব্লিউ এসসি এসটির জন্য 15 বছর। এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর ছাড় দেওয়া হবে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এডুকেশন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12th স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট ইন এক্সামিনেশন ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড বিফোর কাট অফ ডেট ইন 2024। তো যে সমস্ত ক্যান্ডিডেটেরা 12 পাস করেছেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন, তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা করা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে আপনার 100 টাকা করা হয়েছে, যেটা হচ্ছে আনরিজার্ভ যে সমস্ত জেনারেল কাস্ট ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস চার্জ করা হবে, এবং ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলোয়িং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সন ব্যাকওয়ার্ড, পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের ফ্রি। ওমেন এবং এই সমস্ত এসসি এসটি পিডব্লিউডি এবং ইএসএম তাদের জন্য ফ্রি অফ কস্ট এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, এবং ফি ক্যান বি পেড অনলাইন থ্রু ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং ইউজিং ভিসা মাস্টার রুপি কার্ড। তো আপনারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদের অ্যাপ্লিকেশন ফর্ম হবে 100 টাকা। ডি এর জন্য আবেদন করতে চাইছেন, তো তারা এই প্রসেসে, আপনারা এই ক্যাটাগরিতে যদি পড়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করুন, যার হচ্ছে 26/7/2024 থেকে 17/8/2024 পর্যন্ত সময়সীমা রয়েছে। তো আজকে আমাদের ভিডিও টপিক ছিল যে স্টেনোগ্রাফারের যে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর চাকরি আবেদনপত্র খারিজ করা হয়েছে, সেই চাকরি আবেদনপত্র কীভাবে, নোটিশে কী বলা হয়েছে, সম্পূর্ণ তথ্য আমাদের ভিডিওটির মূল টপিক ছিল।
তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।